নমস্কার বন্ধুরা, দেখুন আমি কিভাবে তালের লুচি বানিয়েছি এবং তালটা কিভাবে মাড়ি বার করেছি হাত দিয়ে, সেটাই আমি শেয়ার করছি। দেখো, হাত দিয়ে একটুকু জল দিয়ে ম্যাশ করে নিয়েছি প্রথমে, দিয়ে হাত দিয়েই দেখো অনেক মাড়ি বেরিয়ে গেছে। তারপরে একটু ঘষে দিলে খুব সুন্দর বেরিয়ে আসে। দেখো, একটু জল দিয়ে নরম করে নেবে তোমরা যখন মাড়ি বার করবে তালের, তাহলে খুব সুবিধা হবে, খুব সহজে মাড়িটা বেরিয়ে যাবে। কত দেখছো তো, হাত দিয়েই বেরিয়ে যাচ্ছে। হাত দিয়ে মাড়িটা বেরিয়ে যাচ্ছে। আর ওই যে চুলের মতো থাকে যেগুলো চিটা, সেগুলো থাকে না হাত দিয়ে। তারপরে আমি হাত দিয়ে এইভাবে তোমরা মাড়িটা বার করবে। তালগুলোকে প্রথমে ছাড়িয়ে নেবে, তারপরে জল দিয়ে তালগুলোকে একটু ম্যাশ করবে, তারপরে এইভাবে হাত দিয়ে মাড়িটাকে বার করবে। দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এবং কোনো অসুবিধাই হবে না। যতটা তোমাদের দরকার ততটুকু নিয়ে নেবে, বাকিটা এই দেখো কত তাল, দেখো কতটা করেছি। দেখো এবার আমি এইভাবে বুঝতে দেখাচ্ছি। এইভাবে করলে একটাও সিটাকে থাকে না, চুলের মতো যেগুলো মুখে লাগে এইভাবে করলে তোমাদের কোনো কিছুই থাকবে না, খুব সুন্দর হয়ে যাবে। তো তোমরা এইভাবেও বসে নিতে পারো। যদি তবে কিন্তু জল দেবে, জল একটু দিয়ে চালটাকে নরম করলে সেটা ভালো তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি বড় থাকে তাহলে বড়টাও করতে পারো, আমার কাছে বড়টা নেই তার জন্য করলাম। তো দেখো কত তালের মাড়ি বেরিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো অনেকটা। এইভাবে তোমরা করে নেবে। তারপরে যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর তোমরা কমেন্টে জানাবে যে তাদের এই রেসিপি কেমন লাগলো তোমাদের, কীভাবে। এই দেখো, আবার বড়তে করে যদি করতে চাও তো এইভাবে করবে। বড়দাতে কত তালের মাড়ি বেরিয়েছে, দেখো বড়তে একটুকু হয়ে যায়। এই দেখো কত বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। এইভাবে নিয়ে নেবে। একটুকু ঝামেলা আছে কিন্তু খেতে তো টেস্টি না, তার জন্য তো ঝামেলা একটুকু করতেই হবে। এইভাবে দেখো কতটা মাড়ি বেরিয়েছে, তালের শ্বাস বেরিয়েছে। দেখো তালটা খুব সুন্দর, একটু কালো দেখে তাল কিনবে যখন তোমরা তাল কিনবে বাজারে হোক যেখানে। দেখো কতটা মাড়ি হয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো এবার মাড়িটাকে আমি বার করে নিলাম। এবারে এই মাড়িটাকে আমি একটুকু নুন আর দিয়ে কড়াইয়ে চাপিয়ে ফোটাবো। ফুটিয়ে তারপর ওটার সাথে একটু গুঁড়ো দিয়েছি, তাছাড়া আটা মাখলে মিষ্টি হবে না, ওই জন্য একটু গুঁড়ো দিয়ে আর নুন দিয়ে ফুটিয়ে দিয়েছি। এবার দেখো ওই মাড়িটার সাথে আমি কেবল আটার মতো লুচি ময়দা নয় কিন্তু আটা, আটা দিয়ে করবে। আটা দিয়ে তাহলে লুচি খেতে টেস্টি হবে, ময়দা দিয়ে কিন্তু ভালো হবে। আটা দিয়ে যেমন তোমরা রুটি লুচির আটা মাখো সেই রকমই মাখবে। আর গুড়টা দিয়ে কিন্তু মাড়িটা বেশিক্ষণ ফোটানো। গুড় দিয়ে মাড়িটাকে প্রথমে টকবক করে ফুটিয়ে নিলে কম আছে, তারপরে গুড়টা দেবে। গুড়টা দিয়ে ও মেল্ট হয়ে গেল, ব্যাস এক কাপ করে দিলে তাহলে হয়ে গেল। দেখো লুচিগুলো আমার কী সুন্দর ফুটছে। তো তোমরা একবার এইভাবে বানিয়ে খাও, দেখো খেতে দারুণ হয়। আমার তো দেখেই লোভ আসছে, আমার হচ্ছে কতক্ষণে খাই। তো তোমরা এইভাবে তালের লুচি খুবই সফট হয় এবং খুবই খেতে টেস্টি। তালের ফুললে তো সবাই খেয়েছো, তালের লুচি একবার খেয়ে দেখো কেমন খেতে হয়। এইভাবে তোমরা একটা বানাবে। যদি কোনোটা একটু না ফোলা হয় তো যে দুইটা ফুটো হয়ে গেছে সেদিকে ফুটিয়ে দেবে, দেখবে ঠিক হয়ে যাবে। প্রতিটা লুচি কিন্তু আমার ফুলে একটু মতো মতো। এই দেখো প্রতিটা লুচি ফুলে যাচ্ছে। তো তোমরা একবার বানিয়ে খাও, তারপর আমাকে জানাবে। আমার একটা জিনিস স্কিপ হয়ে গেছে, যে তালের মাড়িটা আমি কীভাবে ফুটিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেটা আমি বলে দিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে একটু নুন দিয়ে প্রথমে তাল মাড়িটাকে কম আছে ফুটিয়ে নিয়েছি, কারণ ভেতরে লেগে যাওয়ার একটা থাকে। তাহলে কম আছে ফুটিয়ে ফুটিয়ে একটু করে নিয়েছি, গন্ধটা কাঁচা গন্ধটা চলে গেছে। তখন ওর সাথে ওই এতটা তালমারির মধ্যে হয়তো 200 গ্রাম আমি গুড় দিয়েছি। 200 গ্রাম গুড় দিয়ে ওইটা আবার একবার ফুটিয়ে নিয়েছি, তাহলেই মোটামুটি তৈরি তালের লুচি। এই দেখো খাচ্ছি আমি।